ড্রাইভিং লাইসেন্সটা করে নেওয়াটাই ভালো, তাই না? তাই নয় কি? যেহেতু একটা জরিমানা দিচ্ছেন, এর মধ্যে আপনি অবশ্যই ড্রাইভিং লাইসেন্সটা করে নেবেন। আইনগতভাবে আমি তো বলছি, আপনি অস্বীকার করেছেন। আইনগতভাবে আপনার কিন্তু রেজিস্ট্রেশন বিহীনই মামলা হয়। যেহেতু আপনি বিষয়টা বোঝেন নাই, সেজন্য আমি আপনাকে সতর্কতামূলক একটা প্রশিক্ষণ দিলাম, সরকারের আদেশ অমান্য। আজকে টাকা জমা দিয়ে আপনি আমার নাম্বার নেন, আমার নাম্বার আপনাকে আমার বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ন্যূনতম জরিমানা। আমার জরিমানা গাড়ি আপনি রেখে দেন, আমি টাকা জমা দিয়ে আসি আপনার কাছে গাড়ি নিয়ে যাচ্ছি, তাহলে তো হয়ে গেল। আপনি আগে বোঝেন, টাকা জমা দেন বা না দেন, বর্তমানে তো আপনার দেওয়া নাই, বর্তমানে তো আপনার নাই। বর্তমানে যদি মামলা হতো তাহলে একটা 20,000 টাকা জরিমানা হতো। আগে থেকে 20,000 টাকা জরিমানা করি নাই, আমার মনে করে 2,500 টাকা। তারপরে আপনাকে মামলা দেওয়া হয়, মামলা দেওয়া হতো, তাহলে আপনার আর্গুমেন্টটা থাকতো, ঠিক আছে? আপনাকে পেপারসের কোনো মামলা দেওয়া হয় না, মামলা দেওয়া হয় যে আপনি এটা করে নিন। আমি আপনার কাছে আপনাকে এই মামলা আমার দিয়ে এর আগে নিয়েছে মানবিক কারণে। আমরা ওনার রেজিস্ট্রেশন অ্যাকচুয়ালি নাই, রেজিস্ট্রেশনে মামলা দিলে বাংলাদেশে আইন অনুযায়ী 2টা পেপারসের 10-20 টাকা মামলা হয়। যেহেতু উনি বলছেন মানবিক কারণে ওনাকে, যেটা আমাদের সরকারের আদেশ অমান্য একটা ছোটো মামলা দিয়ে পেলে এটা জব্দ করে তাকে রেজিস্ট্রেশনের মামলা দেওয়া বা আইনের আওতায়, এটা আমাদের থানায় বা পুলিশ থানায় জব্দ রাখা এবং কাগজ করে বিআরটিতে কাগজ করে দেন গাড়িটা বের করে নিয়ে আসা। ফোনে যোগাযোগ করে কাগজটা নিয়ে আসা। আপনারা